৪৫ বছর আগে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন তিনি, কিন্তু এখনও তিনি প্রাসঙ্গিক। হ্যাঁ, তিনি উত্তম কুমার, আমাদের মহানায়ক। তাঁর স্থান আজ অবধি কেউ নিতে পারেননি। বাংলা সেলুলয়েডে এখনও তার টিআরপি তুঙ্গে। যারা নায়ক হতে এই জগতে পদার্পণ করেছিলেন তাদের ইন্সপিরেশন ছিল উত্তম কুমার, বা এখন যারা পদার্পণ করছেন তাদের ইন্সপিরেশনও উত্তম কুমার। আবার ভবিষ্যতে যারা তৈরি হচ্ছেন তাদের ইন্সপিরেশনও উত্তম কুমার। এ যেন আবহমান। ২৪ জুলাই থেকে ৭ দিন ধরে নন্দনে শুরু হল উত্তম চলচ্চিত্র উৎসব। কি বিস্ময়কর, ইতিমধ্যেই হাউসফুলের পথে। এখনও উত্তম কুমারকে দেখতে লোকে ছুটে যাচ্ছে সিনেমা হলে। তারই তৈরি শিল্পী সংসদের আয়োজনে চলে এই চলচ্চিত্র উৎসবটি। দেখে নেওয়া যাক উৎসবের উদ্বোধনের কিছু মুহূর্ত। কালকে গিয়ে দাদার সঙ্গে দেখা করে আইসক্রিম নিয়ে যাবো। তারপর আমরা সব করে বাড়ি চলে গেলাম। বাড়ি চলে যেতে যে 10 মিনিটও যায়নি, বলে আমার ফোন করছে, মাত্র শিগগিরি আয়। আমি কি হয়েছে? তুই শিগগিরি আয়, দাদা নেই। এই কথাটা শুনে না আমি বুঝতে পারছিলাম যে কি বলছি বলবা। আমি কি বলছো তুমি? বলে হ্যাঁ আমি ঠিকই বলছি, তুই আয়, শিগগিরি আয়। আমি কারণ দাদা ডেড বডিটাকে এখনই বাড়িতে নিয়ে যেতে হবে বড় করে। গৌতম এখন এসে পৌঁছয়নি, তুই আয়, তাহলে তোর বাড়িতে নিয়ে ওই দাদাকে চলে যাবো। আচ্ছা আমি এখনই আসছি। ওই সঙ্গে সঙ্গে চলে গেলাম বেলঘুতে। বেলঘুতে গিয়ে কি বলবো, দাদা ডেড বডিটা ঠিক আমার গাড়িতে ওঠাচ্ছি, তখন গৌতম এসে গৌতম আসতে গৌতমের গাড়িতে তুলে দাদাকে নিয়ে আমরা সবাই ভবনপুরের বাড়িতে গেলাম। তারপর সে রাতটা যে কি গেছে, মানে আপনাদের সামনে আমি কি করে বোঝাবো, ভাষায় আমি বোঝাতে পারছি না আপনাদেরকে। আপনারা যদি যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কি লোক, কি মানুষ। সে বুড়ো থেকে বুড়ি থেকে বাচ্চা